ঘন ঘন প্রস্রাব হওয়ার কতগুলো কারণ আছে যেগুলো চিকিৎসা না করলে কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। কারো যদি দেখা যায় যে একদিনে 7 বার বা তার চেয়ে বেশি প্রস্রাব করতে হচ্ছে, এটা কিন্তু ঘন ঘন প্রস্রাব হিসাবে সংজ্ঞায়িত হবে। অন্যদিকে অনেকে দেখা যায় রাতে উঠে উঠে প্রস্রাব করতে হয়, এটা খুবই আরও বিরক্তিকর, কারণ এটা ঘুমের ডিস্টার্ব হয়। তো রাতে রাতে প্রস্রাব যদি একবার যদি উঠতে হয় তাহলে এটি স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি 2 অথবা তার চেয়ে বেশিবার উঠে রাতে ঘুম ভেঙে প্রস্রাব করতে হয়, এটাও কিন্তু এক ধরনের বলবো যে এক ধরনের রোগ, যার চিকিৎসা করা দরকার। এখন এই ঘন ঘন প্রস্রাব কেন হয় সে ব্যাপারে বলি। ঘন ঘন প্রস্রাব হওয়ার কতগুলো কারণ আছে যেগুলো চিকিৎসা না করলে কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। এখন বলি যে গুরুত্বপূর্ণ কী কারণগুলো আছে যেগুলো চিকিৎসা না করলে ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ধরেন, কারো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, সাথে প্রস্রাবে জ্বালা পোড়া হইতেছে, এবং সেই সাথে প্রস্রাব করার পরও মনে হচ্ছে প্রস্রাব কিছু রয়ে গেল, আবার তলপেটে ব্যথা, আবার কারো কারো দেখা যায় ঘন ঘন প্রস্রাবের সাথে প্রস্রাবের রঙটা লাল হয়ে যাচ্ছে অথবা ঘোলাটে হয়ে যাচ্ছে, এবং সেই সাথে নাভির ঠিক উল্টো দিকে মেরুদণ্ডের 2 পাশে ব্যথা হচ্ছে। এটা কিন্তু বোঝাচ্ছে তার ইউরিনে ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশন অথবা মূত্রতন্ত্রের প্রদাহ। এছাড়া যদি যারা বয়স্ক পুরুষ মানুষ, বিশেষ করে 40-এর পরে বা 50, তার যদি দেখা যায় ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবের চাপ হলেই খুব তাড়াতাড়ি তাকে বাথরুমে যেতে হয়, টয়লেটে যেতে হয়, এবং যদি দেরি হয়ে যায় অনেক সময় 2-4 ফোঁটা প্রস্রাব হয়েও যায়, তার প্রস্রাব করার পর একটা অনুভূতি থাকে যে প্রস্রাব কিছু রয়ে গেল, অথবা রাতে রাতে উঠে এদের বারবার প্রস্রাব করতে হয়, তাহলে কিন্তু ধরে নিতে হবে তার প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গিয়েছে।